খুব অল্প সময়ে আমি এই পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। কোনো বাজার থেকে চালের গুঁড়া কিনেও আনতে হবে না, আবার রোদে শুকিয়ে এটা আপনাদের গুঁড়াও করতে হবে না। কোনো ঝামেলা ছাড়া খুব সহজে অল্প সময়ে কিন্তু আপনারা এরকম সুন্দর চিতই পিঠা মুহূর্তের মধ্যে বানিয়ে নিতে পারবেন, তাও আবার গ্যাসের চুলায়। দেখেন কত সহজে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, একের পর এক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েকটা। যাই হোক, আমি আপনাদের সাথে আজকে খুব সহজে কিছু টিপস সহ পিঠার রেসিপিটা তুলে ধরবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলেন তাহলে। আমি প্রথমে 1 কাপ পরিমাণে চাল একটা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা আপনারা চাইলে নর্মাল ভাতের চাল, যেটা আতপ চাল, সেটাও দিতে পারেন, পোলাওর চাউলও দিতে পারেন, যার যেটা ইচ্ছে সেটা দিবেন, কোনো সমস্যা নেই। আর এই চালটা আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, সারা রাতও ভিজাতে হয় না আসলে। আমি কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে, টাইপের পানি দিয়ে এটা আমি ঘন্টাখানেক একটু ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে 1 ঘন্টা পর আমি আসতেছি। এই যে 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমার চালটা কিন্তু খুব সুন্দর করে ভিজে গিয়েছে। এখন এটা কুচলে কুচলে ধুয়ে নিব। এটাতে যেহেতু ময়লা আছে, ময়লা পানি কিংবা টুকটাক ময়লা থাকতেই পারে, খুব ভালো করে কয়েকবার পানি বদলে বদলে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের জাগে চালগুলা নিয়ে নিব। এই যে সবগুলো চাল নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। মোটামুটি একটু গরম পানি দিয়েই চালটা প্রথমে আমি ব্লেন্ড করব। ফ্লাক্স থেকে দিয়েছি আমি গরম পানি, দেখতে পেয়েছেন। গরম পানিটা দিলে খুব সহজে এটা ব্লেন্ড হয়ে যাবে। কোনো দানাদার না থাকে মতো কিন্তু আপনারা ব্লেন্ড করে নেবেন, যাতে কোনো দানাদার অংশ না থাকে। একটু আঙ্গুল দিয়ে দৌড়ে দেখবেন। এখন দিয়েছি 1/2 কাপ আটা, 1 কাপ চালের সাথে 1/2 কাপ আটা দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ মতো। আবার ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এখন হচ্ছে আমি একটা বোলে নিয়ে নিয়েছি সবগুলা ব্যাটার। এই যে একটা বোলে নেওয়ার পর আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখনও অনেক বেশি ঘন আছে। এখানে আরও কিছুটা পানি দিয়ে দিব। আমি জগটা দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি ঘন করলে কিন্তু আপনার চিতই পিঠা কখনো ভালো হবে না, কাঁচা দেখে যাবে। 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এটা দিলে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে ফুলবে। আমি এখন খুব ভালো করে বেকিং পাউডারটা মিক্স করে নিব। আর আমার ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করব, মানে খুব বেশি পাতলা না, চিট রুটি যেরকম বানাই ঠিক ওরকম না, তার থেকে ঘন হবে। আবার খুব বেশি ঘন করবেন না, খুব বেশি পাতলাও না। এখন একটা চুলায় আমি এই যে একটা দস্তার কড়াই বসিয়েছি। হাই হিটে চুলাটা কড়াইটা গরম করে নিতে হবে, খুব হাই হিটে। পিঠাগুলো বানালে পিঠাগুলো খুব সুন্দর হয়, দ্রুত হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। এখানে চাইলে আপনারা নারিকেলও দিতে পারেন, যার যেটা পছন্দ। এখন হচ্ছে আমি উপরে একটা মাটির ঢাকনা দিয়েছি আর একটু পানি ছিটিয়ে দিয়েছি। এটা করলে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে হয়, ফুলে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হাই হিটে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠা হাই হিটে বানাবো। চিতই পিঠা কিন্তু আপনি লো হিটে বানাতে পারবেন না, তাহলে এটা কাঁচা থেকে যাবে, ফুলবেও না। তাই চিতই পিঠা সবসময় হাই হিটে বানাতে হয়। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখেন কত সহজেই হয়ে যাচ্ছে আমার পিঠাগুলা। আমি কয়েকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আর পিঠার ব্যাটার খুব বেশি ঘন করবেন না, ঘন করলে কিন্তু কাঁচা থেকে যাবে। এটা হচ্ছে একটা টিপস। আর হচ্ছে হাই হিটে, চুলাটা হাই হিটে রাখবেন। দ্বিতীয় একটা টিপস হলো এটা। আর একটু চালটা গরম সেই যখন ব্লেন্ড করবেন একটু গরম পানি দিয়ে করবেন। তারপর হচ্ছে একটু বেকিং পাউডার দিয়ে দিবেন। এই যে আমার সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে, দেখেন। এর চেয়েও বেশি সুন্দর হয় অনেক সময়। আসলে দেখা যায় যে আমি ভিডিও করতে গেলে কেন জানি না খুব বেশি ভালো আসে না। আর ভিডিও যখন ক্যামেরা কাছে থাকে না তখন সব কিছু খুব সুন্দর হয়। এই যে দেখেন কতটা সফট আর কতটা তুলতুলি হয়েছে, ভিতরটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। আশা করি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, ফলো করেছেন, সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আজ এতটুকু।